একজন ভিশনারি সফল উদ্যোক্তার বিষয়ে আজ আমরা জানব, যিনি এদেশের গার্মেন্টসের জিন্স খাতের পায়োনিয়ার, এক্ষেত্রে এক নতুন সম্ভাবনার সূচনা করেছেন। দেশের উদ্যোক্তারা উপহার পেয়েছেন এক ভিন্ন মাত্রার ব্যবসায়িক ধারণা, যিনি অন্যের জন্য আদর্শ হতে পারেন অনুকরণীয়। তিনি হচ্ছেন প্যাসিফিক জিন্স গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান জনাব এম নাসির উদ্দিন। প্যাসিফিক জিন্স অসাধারণ সাফল্যের এক শিল্প সাম্রাজ্য, বাংলাদেশের প্রথম সারির কয়েকটি গার্মেন্টস গ্রুপের একটি। এই গ্রুপে প্রায় 22,000 লোকের সরাসরি কর্মসংস্থান হয়েছে, যার সাথে প্রায় 1.5 লক্ষ মানুষের অন্য সংস্থানের প্রশ্ন জড়িত। প্যাসিফিক জিন্স বিশ্বে নামি দামি সমস্ত ব্র্যান্ডের কাছে বাংলাদেশকে পরিচিত করেছে। আন্তর্জাতিক মানের এবং যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সমতুল্য উৎপাদন ও সামগ্রিক ব্যবস্থাপনা, সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি, সুশৃঙ্খল কাজের পরিবেশ, কমপ্লায়েন্স ফ্যাক্টরির অনন্য উদাহরণ প্যাসিফিক জিন্সকে নামি দামি ব্র্যান্ডের প্রথম পছন্দের রপ্তানিকারকে পরিণত করেছে। প্যাসিফিক জিন্স পরপর 5 বছর জাতীয় রপ্তানি ট্রফি লাভ করেছে। এই গ্রুপের আরেকটি কৃতিত্ব সাম্প্রতিক জাপান ও এশিয়ার অন্যান্য বাজারে পণ্য রপ্তানি। যে কোনো বিচারে প্যাসিফিক জিন্স বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য একটি মডেল হতে পারে। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, ফিরছি খুব শিগগিরই। কোর ভিশন ফর বিজনেসের সাথেই থাকুন। স্বাগত আরও একবার কোর ভিশন ফর বিজনেসে। আমরা শুনছিলাম প্যাসিফিক জিন্স গ্রুপ ও জনাব নাসির উদ্দিনের সাফল্য গাথা। আমাদের পৈতৃক ব্যবসা ছিল ট্রেডিং ব্যবসা। তো লেখাপড়া শেষ করে যখন আমরা শুরু করি, তখন আমার এই ট্রেডিং বিজনেসটা আমার কাছে এর সাথে মনে হলো যে ওয়াই নট ম্যানুফ্যাকচারিং। ব্যবসায়িক কারণে আমি 80 সালের শেষের দিকে, প্রায় 81 সালে আমি প্রথমে শ্রীলঙ্কা যাই। শ্রীলঙ্কা এক ব্যবসায়ী বন্ধুর সাথে আমার এক ডিনারে তার আরেক বন্ধুর সাথে পরিচয় হয়। কথার ছলে সে বলতেছিল বাংলাদেশ উইল বি ওয়ান অফ দ্য ভেরি potential location for ready-made garment industry. একটা জাপানিজ কোম্পানি যাদের সাথে আমরা ট্রেডিং করতাম, ওই কোম্পানিটাকে আমরা ফিজিবিলিটি স্টাডি করার জন্য তাদেরকে দায়িত্বটা আমরা দিই। ফিজিবিলিটি রিপোর্ট কেম ভেরি পজিটিভ। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এই সেক্টরে ইনভেস্টমেন্ট করব। আমাদের যেই প্রতিষ্ঠানটা আমরা শুরু করেছিলাম জিন্সের মধ্যে, বলতে গেলে বাংলাদেশে যে জিন্স স্টার্ট করা, এটা ইজ দ্য ফার্স্ট ফ্যাক্টরি ইন বাংলাদেশ। হংকং থেকে তখনকার সময় আমরা প্রায় 15 থেকে 20 জন এক্সপার্ট নিয়ে এসে আমরা এখানে আমাদের যে দেশীয় লোকজনদেরকে তখন আমরা স্টার্ট করেছিলাম অলমোস্ট 1100 লোক দিয়ে স্টার্ট করি আমরা। 83-র এন্ড থেকে শুরু করে 84 পুরা 85 বলা যায়। 86 থেকে তখন আমরা 85-তে ওয়ার্ল্ডের বিভিন্ন কাস্টমারের কাছে যাই এবং বিভিন্ন গেলেও কিন্তু আমরা খুব একটা রেসপন্স পাই নাই। যেসব কান্ট্রিগুলো ওভারহেড কস্ট হাই হতে লাগলো, আস্তে আস্তে বিজনেস আসা শুরু হলো। তারপরে আমরা বিভিন্ন দেশে, আমেরিকায়, ইউরোপে আমরা শো করতাম যে আমরা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমরা করতে পারি। আস্তে আস্তে কাস্টমারদের আসলো, কনফিডেন্স আসলো। অন দিস বিজনেস আই এম লার্নিং এভরি ডে, এভরি পয়েন্ট, এভরি ডে উই আর লার্নিং। বর্তমানে যে অবস্থানে আমরা আছি, বিশেষ করে প্যাসিফিক জিন্স গ্রুপ, আমরা উই আর ইকুইপমেন্ট ওয়াইজ উই আর, আই ক্যান সে ইটস ভেরি ভেরি রিচ কোম্পানি। আমাদের বায়াররাও বলেন, আমাদের এক্সপার্ট যারা আছেন তারাও বলেন যে এটা ইকুইপমেন্টের দিক দিয়ে প্যাসিফিক জিন্স ইউরোপের যে কোনো এক ক্যাটাগরির অথবা আমেরিকান যে কোনো এক ক্যাটাগরির একটা ফ্যাক্টরি ইন বাংলাদেশ। উনি একজন অত্যন্ত পরিণামদর্শী উদ্যোক্তা, যিনি সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন এবং যে আমরা যে নেক্সট ট্র্যাজেক্টরিতে যেতে চাই সেই ক্ষেত্রে উনি কাজ করে চলেছেন। হি ইজ অলওয়েজ এ হেড ইন দ্য গেম। দ্য ওয়ে হি হ্যাজ গ্রুমড আপ হিজ সান, দ্য ওয়ে হি হ্যাজ গ্রুমড আপ হিজ সিনিয়র কলিগস, তারা অলরেডি বুঝে ফেলেছে কিভাবে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হয়। এই কারণেই আমরা দেখেছি গ্যাপ তার অনেক ল্যাটিন আমেরিকান অর্ডার ডাইভার্ট করেছে বাংলাদেশে। ইট ইজ অলসো ফর বাংলাদেশ অ্যান্ড মোস্টলি ফর সাম এ ভেরি ফরওয়ার্ড লুকিং অন্টারপ্রিনার লাইক মিস্টার নাসির উদ্দিন। নাসির ভাই যতটুকু সফল, সেটি অবশ্যই প্রশংসনীয় সফলতা উনি দেখিয়েছেন, কিন্তু আমি মনে করি নাসির ভাই সবসময় বিশ্বাস করেন যে there is no finish line in his profession, in his deliverables to the industry. তার সফলতার যে প্রধান কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে তার
নিষ্ঠা, কাজের প্রতি সম্মানবোধ এবং কন্টিনিউয়াস